পড়না দৌলতে পাল্টে গেল দত্তবাড়ির চেহারা। ভিডিওটি লাইক দিয়ে সাথে থাকুন। নিমপুলের মতো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে জেঠু জেঠির বিবাহবার্ষিকী তাদের ফের বিয়ে দেওয়ার প্ল্যান করছে পড়না, আর একসঙ্গে দিয়েছে এক লম্বা ফিরিস্তিন। পড়না বলেছে মেয়েরা নয়, আজকের দিনে ছেলেরা দেদে বেড়ে খাওয়াবে দত্তবাড়ি মেয়ে বউদের। আর পড়নার কথা শুনে রাজি হয়ে যায় জেঠু। রান্নাঘরে গিয়ে সকলের জন্য রান্না করতে শুরু করে দেয় দত্তবাড়ির ছেলেরা, কিন্তু চা বানাতে গিয়ে কিছুতেই চায়ের কৌটো খুলতে পারছিল না তারা। হাত ফসকে চায়ের কৌটো পড়ে যায় বাইরে। তারপরে চা হাতে নিয়ে চলে আসে জেঠু, সঙ্গে লুচি আলুর দম নিয়ে আসে সৃজন ও অমি বাবু। এরপর জেঠির সামনে হাঁটু গেড়ে বসেন অখিলেশ দত্ত। চায়ের কাপটা জেঠির দিকে এগিয়ে দিয়ে শুভেচ্ছা জানান বিবাহবার্ষিকী, যা দেখে কেঁদে ফেলেন ঠাম্মিও। তার বড় ছেলের মধ্যে এত পরিবর্তন এসেছে তা থেকে বাদ বাঁচিল না ঠাম্মির চোখের জন্য। এরপরে জেঠির হাতে লুচি বেড়ে দেন জেঠু। সকলের কথায় লুচি খেয়ে জেঠি ভীষণ প্রশংসা করে রান্নার। এরপরই দত্তবাড়ির বাকি মেয়ে বউদের হাতে খাওয়া তুলে দেয় তাদের বড়রা। পর্ণার দিকে তাকিয়ে জেঠু জিজ্ঞেস করে কেমন হয়েছে। পর্ণা হাসি মুখে উত্তর দেয় অসাধারণ। পর্ণার মুখের প্রশংসা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায় জেঠু, যা শুনে ঠাম্মি সৃজনকে বলেন দত্তবাড়ির এত পরিবর্তন আসলো পর্ণার কারণে। তবে তারই রান্নাঘরে গিয়ে দেখে রান্নাঘরে দফারফা শেষ। তবে জেঠু বলে এইসব পরিষ্কার করবে এখন অয়ন। এরপরে জেঠু জেঠিমাকে তৈরি করতে নিয়ে যায় সকলে। এদিকে তৈরি হয়ে বর্ষার ঘরে চলে আসে পিকলু। বর্ষাকে দেখে মুগ্ধ হয়ে যায় সে। তারপর বর্ষার হাত ধরে পিকলু বলে সে বর্ষাকে বিয়ে করতে চায়, তবে বর্ষা জানিয়ে দেয় তার একটু সময় লাগবে ভাবার জন্য, নিজের জন্য। তখন বর্ষার সমস্ত কথা রাজি হয়ে যায় সে। তারপরেই শুরু হয়ে যায় জেঠুর গায়ে হলুদ। জেঠু জেঠির বিয়ে দেয়, তবে কি শাশুড়ির মন জয় করবে পর্ণা? জানা যাবে আসন্ন পর্বে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর আমার গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।